যে কোনো সময় শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, আগামী শনিবারের ২১শে ফেব্রুয়ারির মধ্যেই তেহরানের সম্ভাব্য হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ওয়াশিংটন। এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী এ হামলার সম্ভাব্য লক্ষ্য হতে পারে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্ব। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে ইসরায়েল। পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় ওয়াশিংটন তেহরানের বৈঠক শেষ হতে না হতেই নিজেদের শক্তির জানান দিয়েছে ইরান। চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে আয়োজন করে যৌথ নৌ মহড়ার। এর আগে হরমুজ প্রণালীতে নৌ মহড়া চালায় আইআরজিসি। ইরানের এমন প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সামনে নিয়ে আসে বিস্ফোরক তথ্য। সিবিএসের তথ্যমতে আগামী শনিবারের মধ্যেই ইরানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশে দেখা গেল রাশিয়ার আধুনিক স্পাইন প্লেন ওড্ডা-2। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী সক্ষমতা নিয়ে এই বিমানটি আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে। সামরিক প্রযুক্তির অগ্রগতি ও কৌশলগত সমন্বয় বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। এই গোয়েন্দা বিমানটির মাধ্যমে ইরান মার্কিন রণতরী ও যুদ্ধবিমানের তৎপরতার আগাম খবর পেয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিতে দ্রুত সক্ষম হচ্ছে। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য হামলার সম্ভাবনা প্রায় ৯০%। একই সঙ্গে বার্তা সংস্থার রয়টার্সের তথ্যমতে মধ্যপ্রাচ্য থেকে কিছু সেনা সদস্যকে ফেরত নিয়ে আসার পাশাপাশি ইউরোপে পাঠিয়ে দিয়েছে পেন্টাগন। প্রায় এক সপ্তাহব্যাপী এ হামলা চলতে পারে। এ বিষয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলার চূড়ান্ত লক্ষ্যই শাসন ব্যবস্থার পরিবর্তন। এ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যদিও কূটনৈতিক চাপের মাধ্যমে পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি গুটিয়ে নিতে তেহরানকে বাধ্য করার পথও খোলা রেখেছেন ট্রাম্প। ইসরায়েলের গণমাধ্যম কেএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সবুজ সংকেত দেয় তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী। এনডিটিভি জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের মতে তাদের সরকার কয়েকদিনের মধ্যেই সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু হোম ফ্রন্ট কমান্ড ও উদ্ধার সংস্থাগুলোকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সময়ে আরেক গণমাধ্যম হারেজ জানিয়েছে, ওয়াশিংটন তেহরান সাম্প্রতিক আলোচনায় বড় ভাগ রয়ে গেছে। বিশেষ করে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের মার্কিন দাবিতে অনড় রয়েছে ইরান। গেল একদিনে ইরানের কাছাকাছি F-35, F-22 ও F-16 মিলিয়ে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে ইরাকে হামলার সময় যে পরিমাণ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল তার চেয়ে বেশি সংখ্যক সেনা বর্তমানে অঞ্চলটিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ইরানে সামরিক হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এ হামলা হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। বিষয়টি সম্পর্কে অবগত বিভিন্ন সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্র মতে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। হোয়াইট হাউসকে জানানো হয়েছে, সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। এমনকি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড এ সপ্তাহান্তেই পারস্য উপকূলে পৌঁছতে পারে। পাশাপাশি যুক্তরাজ্যে থাকা মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কারগুলোকেও মধ্যপ্রাচ্যের কাছাকাছি সরিয়ে নেওয়া হয়েছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। এর আগে জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে তাকে ব্রিফ করেন। জেনেভায় দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। গেল বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, কূটনীতিই ট্রাম্পের প্রথম পছন্দ, তবে হামলা নেওয়ার পথও খোলা রাখা হয়েছে। হামলার সময় নির্ধারণে বেশ কিছু আন্তর্জাতিক বিষয় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী রোববার শীতকালীন অলিম্পিক শেষ হচ্ছে। এর আগে কোনো হামলা না হওয়ার সম্ভাবনা দেখছেন ইউরোপীয় কর্মকর্তারা। এছাড়া বুধবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলো রমজানের সময় হামলার বিরোধিতা করছে। এছাড়া আগামী মঙ্গলবার ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ রয়েছে। ট্রাম্প এই বিষয়গুলোকে হামলার ক্ষেত্রে বিবেচনায় নিচ্ছেন কিনা তা এখনও পরিষ্কার নয়। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। যে কোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। দেশ দুইটির মধ্যে 2 দফায় আলোচনা হলেও ফলপ্রসূ কোনো সমাধান আসেনি। এর মধ্যে চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে সিবিএস। রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, এই আলোচনা বিষয়কে পরিবর্তনশীল ও চলমান হিসেবে অভিহিত করা হয়েছে। এর কারণ হোয়াইট হাউস বিশ্লেষণ করছে যে যদি হামলা চালানো হয় তবে ইরান এর প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেবে। এছাড়া হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে কী পরিণতি বয়ে আনবে সেটিও তারা ভাবছে। তবে ট্রাম্প ইরানের গভর্নমেন্ট পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ী ভিত্তিতে কিছু সেনা সদস্যকে ফেরত নিয়ে আসছে মার্কিন সরকার। তাদেরকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হচ্ছে। কোথাও হামলা চালানোর আগে নিজেদের সেনা মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এর আগে গত শুক্রবার মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী ছাড়াও হাজার হাজার সেনা পাঠাচ্ছে। এছাড়া যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র পাঠানো হচ্ছে। গত বছর ইরানে পরমাণু স্থাপনায় হামলা চালানোর সময় মধ্যপ্রাচ্যে 2টি বিমানবাহী রণতরী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। গত জুনে মিডনাইট হ্যামার অভিযানটি মূলত এককালীন মার্কিন আক্রমণ ছিল, যেখানে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে স্টেলথ বোমার বিমান উড়েছিল। তবে এবারের পরিকল্পনা আরও জটিল বলে জানান 2 মার্কিন কর্মকর্তা। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, এবার শুধু ইরানের পরমাণু স্থাপনায় নয়, দেশের রাষ্ট্রীয় ও সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নন এই কর্মকর্তা। রাশিয়ার ফরেন মিনিস্টার সের্গেই ল্যাভরভ ওয়ার্নিং দিয়েছেন, ইরানে নতুন কোনো মার্কিন হামলা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। তিনি ইরানকে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি অনুসরণ করার জন্য ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের আল আরাবিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এই সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, এর পরিণতি ভালো নয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইতোমধ্যেই হামলা চালানো হয়েছে। সেখান থেকে আমরা অনুমান করতে পারি এ ঘটনায় পরমাণু দুর্ঘটনার প্রকৃত ঝুঁকি ছিল। তিনি আরও বলেন, আমি উত্তেজিত অঞ্চলের আরব দেশগুলোর জবাব দেখছিলাম, গলফ মোনার্কিগুলোর জবাব দেখছিলাম। কেউই চায় না উত্তেজনা বাড়ুক। প্রত্যেকেই বুঝতে পারছে এটা আগুন নিয়ে খেলা। তিনি বলেন, উত্তেজনা বাড়তে থাকলে গত কয়েক বছরে যে ইতিবাচক পদক্ষেপগুলো হয়েছে সেগুলো অকার্যকর হয়ে যেতে পারে, যার মধ্যে ইরানের সঙ্গে সৌদি আরব সহ নিকটবর্তী দেশগুলোর সম্পর্কের উন্নতিও অন্তর্ভুক্ত। বুধবার এক জনৈক মার্কিন উচ্চ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জেনেভায় আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে ইরান একটি লিখিত প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে। এই কর্মকর্তা আরও জানান, বুধবার হোয়াইট হাউসে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক হয়েছে এবং সেখানে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে নিয়োজিত সকল মার্কিন সেনাবাহিনী মার্চের মাঝামাঝির মধ্যে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করুক। ইরান ওয়াশিংটনের এ দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। ল্যাভরভ জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ইরানের নেতাদের নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ল্যাভরভ বলেন, আর আমাদের সন্দেহ করার কোনো কারণ নেই যে ইরান আন্তরিকভাবে পরমাণু অস্ত্র প্রসার রোধ করার ভিত্তিতে এই সমস্যার সমাধান করতে চায় বিষয়টি। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে যুক্তরাষ্ট্রের মার্কিন সেনাবাহিনী ইরানের খুবই কাছের এলাকাগুলোতে নিজেদের শক্তি বাড়িয়েছে। এসব স্থান থেকে ইরানে চূড়ান্ত হামলা করা হবে কিনা ট্রাম্প বর্তমানে সেই সিদ্ধান্ত নিয়ে ভাবছেন। শক্তি বাড়ানোর জন্য মোতায়েন করা জাহাজগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় আর্মান্ডা নামে পরিচিত। এই নৌবহরে আছে আব্রাহাম লিঙ্কন, সঙ্গে আছে টমাহক মিসাইল সজ্জিত 3টি যুদ্ধজাহাজ। জাহাজগুলো গত বছরের জুনে ইরানের 2টি পরমাণু স্থাপনায় হামলায় অংশ নিয়েছিল। এছাড়া এই যুদ্ধজাহাজগুলোতে বিমান প্রতিরোধ ব্যবস্থাও আছে। আব্রাহাম লিঙ্কনে থাকা অত্যন্ত গোপনীয় ও শক্তিশালী F-35 স্টেলথ ফাইটার এবং F-18 অ্যাটাক প্লেনগুলো ইরানের বেশ কিছু লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে সেরকম সুবিধাজনক অবস্থানে রয়েছে।
জাহাজ ও উড্ডয়ন ট্র্যাকিং ডেটা অনুযায়ী বুধবার এই নৌবহরটি জিব্রাল্টার প্রণালীতে অগ্রসর হচ্ছিল। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় চালানো অভিযানে ফোর্ডের যুদ্ধবিমানগুলো ব্যবহার করা হয়েছিল। নৌবাহিনীর এক কর্মকর্তা দেওয়া তথ্য অনুযায়ী আরও একটি ডেস্ট্রয়ার উত্তর আরব সাগরে পাঠানো হয়েছে, অন্যটি পথমধ্যে রয়েছে। এর ফলে বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েনকৃত টোটাল মার্কিন ডেস্ট্রয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে। পূর্ব জর্ডানের মুয়াফাক্কা সালতি বিমানঘাঁটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান শক্তির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে অন্তত ২ ধাপে সেখানে আক্রমণকারী যুদ্ধবিমান পাঠানো হয়েছে। এর ফলে বর্তমানে ঘাঁটিতে এসব বিমানের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০টিতে। আক্রমণকারী বিমান ছাড়াও জানুয়ারির শেষ দিকে জর্ডানে ৪টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট পৌঁছেছিল। এগুলো শত্রুপক্ষের রাডার ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করতে সক্ষম। গেল ৩০ জানুয়ারির একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এই ঘাঁটিতে অন্তত ৫টি MQ-9 রিপার ড্রোন দেখা গেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা ও স্যাটেলাইট ছবি থেকে আরও জানা গেছে, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে জ্বালানি সরবরাহকারী এবং অত্যাধুনিক সেন্সর ও ক্যামেরা সম্বলিত গোয়েন্দা বিমানও মোতায়েন করছে। মধ্যপ্রাচ্যে নিয়োজিত এই বাহিনীকে রসদ যোগাতে সম্প্রতি ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে কয়েক ডজন ট্যাঙ্কার ও কার্গো বিমান স্থানান্তর করা হয়েছে। ইরানের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্টা হামলা থেকে মার্কিন সেনাদের রক্ষা করতে পেন্টাগন এই অঞ্চলে আরও প্যাট্রিয়ট এবং থার্ড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। বর্তমানে এই অঞ্চলে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে। এদিকে সরাসরি ইরানে হামলা চালাতে সক্ষম যুক্তরাষ্ট্রে অবস্থানরত দূরপাল্লার বোমারু বিমানগুলোকেও উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জানুয়ারিতে ট্রাম্প যখন ইরানের শাসকদের উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন, তখন থেকেই পেন্টাগন এসব বোমারু বিমানের জন্য প্রস্তুতির সতর্কতা জারি করে। এরপর থেকেই ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে বিশেষ অভিযান, নজরদারি ও জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানো হয়। দিয়েগো গার্সিয়া B-2 স্টেলথ বোমারু বিমানের অগ্রবর্তী মোতায়েন ঘাঁটি হিসাবে পরিচিত। আন্তর্জাতিক ডেস্ক, বাংলার গেজেট।